সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চড়া নিত্যপণ্যের বাজার, বেড়েছে মাছ, মুরগি, চিনির দাম। হিমশিম অবস্থা সাধারণ মানুষের। আদা, রসুন এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয় এবং হলুদ, ইন্ডিয়ান মরিচগুলির দাম বেশি, এরপরে চিনির দাম বেশি, অন্যান্য মালের দাম আগের দামে আছে, ডাইল, আটা মাছের দাম আগের দামে আছে। ছোটগুলা আমি ব্যস্ত আছি 700 টাকা আর 600 টাকা ছোটটা, আর বড় 1 কেজি সাইজেরটি 1700-1800 টাকা, আর 1.5 কেজি সাইজেরটি ওটা হলো 2000-2200 টাকা কেজি বর্তমানে। হ্যাঁ, আগের চেয়ে বাড়তি, কেজি প্রতি 100-200 টাকা বাড়ছে। বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দামও। ছুটির দিন কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের। মাংস বা সব ধরনের জিনিসপত্রই আমরা বেশি দামে কিনতে হচ্ছে। যেমন আজকেই দেখা যাচ্ছে যে মুরগির দাম 190 টাকা কেজি, মানে পোলট্রি, যেটা গত সপ্তাহে 180 টাকা ছিল। এই ক্ষেত্রে ভোক্তা হিসেবে আমরা প্রতিনিয়তই একটা অস্বস্তিকর পরিবেশে আছি। মানে মোরলেস যদি ওভারঅল চিন্তা করেন তো দাম খুব একটা ভেরিয়েশন নাই, মানে আগে যেরকম ছিল এরকমই আছে বলা যায় আর কি। যেটা আসলে আমাদের যে খুব নাগালে চলে আসছে, আমরা এখন মানে আগে একটু বেশি কিনতে পারছি সেরকম না আসলে, মানে আমাদের সেই বাজেটের মধ্যে থাকতে হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত চাহিদা না থাকা ও ভ্যাট ট্যাক্স বেশি হওয়ায় কমছে না দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কেজিতে 15-20 টাকা পার্থক্য। গত সপ্তাহে আমরা ব্রয়লার বিক্রি করছি 165-70, এই সপ্তাহে আজকে বিক্রি করতেছি 185-80। বাড়ার কারণ হলো মনে করেন খামারে খাদ্যের দাম বেশি, মনে করেন ওষুধের দাম বেশি। খামার আলাদা কমে বিক্রি করতে পারলে আমরাও কমে আনতে হলে আমরাও কমে বিক্রি করবো। সব সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে আনার আহ্বান নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।